থানার মধ্যেও এরকম কোনো মানুষ পাইতাম না যে এরা মানুষের গোশত খায়। তো এই জন্য আলহামদুলিল্লাহ না, আপনারা তো আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু আমি যে উল্টা কম, আমি বলবো মানুষের গোশত খায় না এইরকম মানুষ বাংলাদেশের কোনো গ্রামই নাই, দুই একজন ছাড়া। এছাড়া অল্প কয়েকজন ছাড়া শতকরা 95% মুসলমান। এরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 20, 30, 40, 50 বার, কেউ 100 বার পর্যন্ত মানুষের গোশত খায়। নাউজুবিল্লাহ বলেন, কথা ঠিক? তাহলে মানুষের গোশত যে খায় এরা কেডা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। ইমানদারগণ, মানুষের প্রতি অযথা খারাপ ধারণা পোষণ করা থেকে দূরে থাকো, কারণ অধিকাংশ খারাপ ধারণা ভুল এবং গুনাহের কারণ। খারাপ ধারণা করো না। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের ক্ষতি সাধন করার জন্য পিছনে লেগে থাকিও না। গ্রামে দেখবেন পিছনে লেগে থাকে, কেমনে ক্ষতিটা করতে হয়, ঠিক আছে না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যাতে আরেকজনের গীবত না করে, কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। তোমরা কি পছন্দ করবা? আল্লাহ কো না, তোমরা তো এটা পছন্দ করো না। মরা মানুষের গোশত দিলে তোমরা খাইতা না। যেই রকম মরা মানুষের গোশত তোমাদের পছন্দ না, অনুরূপ তোমাদের গীবত না করা উচিত। গীবত তোমাদের পছন্দনীয় হওয়া উচিত না। তার মানে গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। আর যারা মরা মানুষের গোশত খায় আর গীবত করে, তাদের নখ হবে বরজখী জগতে তামার তৈরি নখ। সেই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আশ্রাইতে থাকবে, নিজেদের বুক নিজেরা আশ্রাইতে থাকবে, নিজেদেরকে নিজে এই শাস্তি দিবে। একটানা কিয়ামত পর্যন্ত দিবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। গীবত করা মানে কি করা? মরা মানুষের গোশত খাওয়া। আপনাদের গ্রামে মনে হয় মানুষের গীবত করে না? আমি তো বলি, এমন কোন চা স্টল নাই যে চা স্টলে গীবতের আড্ডা খানা হয় না। প্রত্যেকটা চা স্টল হইল মরা মানুষের গোশতের হোটেল। গরু গোশতের হোটেল তো আছে আলাদা, কিন্তু মরা মানুষের গোশতের হোটেল হলো ওই চা স্টল, যে চা স্টলের মধ্যে মূলত মানুষের কি করে? গীবত করে। ঘর থেকে বেরিয়ে বাজারে যাওয়ার পথে দুই একজনের সাথে গীবত না করলে তো যাওয়াটাই হয় না। আর চা স্টলে বৈশাখ 2-4 জনের গীবত বর্ণনা না করলে তো আড্ডাটা ওই জমে না। আমি কি ঠিক বলতেছি বাবা? আমার ওয়াজ আজকে একটু তিতা লাগবো, তবে তিতা লাগলেও চিরতার পানির মতো তিতা লাগলেও উপকারী। চিরতার পানি কিন্তু অনেক উপকার, ঠিক না বেটি? আজকে তিতা তিতা ওয়াজ করবো। বাবাজি বলেন তো, কয় প্রকার মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বর যে কি গরুর গোশত খায় না খাসির গোশত খায়? মানুষের গোশত খায়। আর মানুষের গোশত কারা খায়? যারা মানুষের গীবত করে। গীবত করা মানে যে মরা মানুষের গোশত খাওয়া। বোঝানোর জন্য একটা হাদিস শোনাইলাম, চাইছিলাম আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করে যাইতাম না, এখন তো বোঝা যাইতেছে 1 ঘন্টার কমে আর সারতাম না। আপনাদের কোনো অসুবিধা নাই তো? আপনাদের অসুবিধা না থাকলে আমি 9টা পর্যন্ত আপনাদের লগে, আর কি 9টা কি 10টা পর্যন্ত আপনাদের লগে আসি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে একটা হাদিস বললেই ফেলি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আল্লাহর নবী ছিলেন, ওই নবীর কাছে ওহী আইতো স্বপ্নে। কিসে? আর এটা মনে রাখবেন,
যে স্বপ্ন এটা ওহী, আর আমার নবীর কাছে সর্বপ্রথম যে ওহী আছে এটা স্বপ্ন যোগে। নবীদের স্বপ্ন কি? ওহী। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া আস-সালিহা। আমার নবীর কাছে সর্বপ্রথম যে ওহী আসছে এটা স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নের মাধ্যমে আসছে। অনুরূপ আমার নবী বলেন যে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ও নবী তুমি তো ঘুমাইছো, ঘুম থেকে জাগার পর সর্বপ্রথম বাহিরে যাওয়ার পর যে জিনিসটা তোমার সামনে আসা পৌঁছবে তোমার দায়িত্ব হইল এটাকে দেখা মাত্র এটাকে ধরে খাইবা। এক নম্বর কি? যেটা পাইবা সিরিয়াল মনে রাখো, সিরিয়াল মনে না থাকলে কিচ্ছু বলবে। এক নম্বরে কি করবা? খায়া লাইবা, খায়ালবা। হ্যাঁ এই খায়ালবা, ঠিক আছে, এটা আপনাদের এলাকার, আমরা কই খাই লাইবা, আপনারা এখন খায়ালবা, কত খাই লাইবা। তাহলে এক নম্বরে খাই লাইবা। ও নবী তোমার প্রতি আমার 2 নম্বর নির্দেশ হলো, 2 নম্বরে যেটা পাইবা এটাকে ডাইকা ফিরে দিবা। কি করবা? তাহলে 1 নম্বরে খায়ালবা, 2 নম্বর ডাইকালবা, 3 নম্বর নবী 3 নম্বর তোমার সামনে যে জিনিসটা আসবে ওই জিনিসটাকে তুমি আশ্রয় দিবে। কি করবে? কয়টা হয়েছে? 1 নম্বরে খাই লেবা, 2 নম্বরে ডাইকা দিবা, 3 নম্বরে আশ্রয় দিবা। ও নবী 4 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে এটাকে তুমি কিছু চাইলে নিরাশ করবা না, ফিরাইয়া দিবা না। কয়টা হয়েছে? 4টা হয়েছে না? 5 নম্বর নবী 5 নম্বরে যেটা আসবে এটা দেখবা, দেখা মাত্র দৌড় দিবা, আশেপাশে দাঁড়াইবা না, খালি দৌড়তেই থাকবা, করে এক দূরে যাওয়ার বাজার ফারিয়ে দেবা না। এর আশেপাশে এখানে তো দাঁড়াইবাই না, বসবাই না, দাঁড়াইবাই না, বরং দৌড়া এই জায়গা সাইরা কোন রকমে যাওয়ার বাজারে খুঁজবা। কয়টা হয়েছে তাইলে? 1 নম্বর খাইয়ে লইবা, 2 নম্বর ডাক্কা রাখবা, 3 নম্বর আশ্রয় দিবা, 4 নম্বর নিরাশ করবা না, 5 নম্বর দৌড় দিবা। তো নবী আপনার রাতের বেলা স্বপ্ন থেকে যাই গিয়া বাইরে গিয়ে দেখে প্রথম চোখের সামনে যেটা পড়ছে খেরে লাশ করি আপনাদের এলাকাতে এরকম না, পড়ছে একটা পাহাড়, যে পাহাড়ের নিচের অংশ দেখা যায়, উপরের অংশ দেখা যায় না। হুকুম জানি কি ছিল? খায়ালবা। এত বড় পাহাড় কি খাওয়া সম্ভব? নবী পড়ছেন বিপদে, আল্লাহ নবী কয়, আল্লাহ তো কইছে আমার খায়াল লেগা, ওর আমি খামো কেমনে? এটা তো খাওয়া সম্ভব না, মুড়েও সম্ভব না। কিন্তু সম্ভব না হইলেও আল্লাহ তো হুকুম, আমার তো চেষ্টা করুন লাগবে, আমার তো কি করুন লাগবো? চেষ্টা করুন লাগবে। আচ্ছা একটা কথা আছে না আরবিতে, আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করব আর কাজটা পূরণ করায় দিবেন কে? আল্লাহ। নবী এবার চিন্তা করলেন ঠিক আছে, সামনে পাহাড়ের দিকে যামু, খাইতাম পারি আর না পারি কামড় তো দিতাম, কামরানি শুরু করবো পাথরের পাহাড়ে, যতক্ষণ পর্যন্ত খাইতাম পারবো না এতক্ষণ কামড়ামো, আল্লাহর হুকুম তো, নাইলে তো আমার নবুয়ত থাকবে না। পাহাড়ের দিকে যাইতেছে আর পাহাড় খালি ফিসায়, পাহাড়ের দিকে যায় পাহাড় খালি ফিসায়, পাহাড়ের দিকে যায় পাহাড় খালি ফিসায়, ফিসায় আর ছোট হয়। উনি যাইতে 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 যেতে এই সুবিশাল পাহাড় ছোট হইতে হইতে উনি একেবারে কাছে গেলেন। যাওয়ার পরে এটা দেখলেন একটা হালুয়ার টুকরা হয়ে গেছে পাথরটা, আর এটারে না লইয়া পাহাড়টারে একবারে এটারে হালুয়ার টুকরা বানায় খাই ফেললেন। সুবহানাল্লাহ বলছেন না? এটা এই যে পাহাড়টারে হালুয়ার টুকরা বানাইছে নবী বানাইছে না আল্লাহ বানাইছে? আমার আল্লাহ কি পারে? আমার আল্লাহ সব পারে। কিন্তু নবীর কথা হইলো এটা কি আল্লাহ দেখাইলো, কইলো খাইতাম, দেখলাম পাহাড়, গিয়া খাওয়া শুরু করতে গেলাম, হয়ে গেল হালুয়ার টুকরা। আল্লাহ আমার এটা দিয়ে কি বুঝাইলো? আচ্ছা আল্লাহর সাথে তো আর এখন কথা বলতে পারবো না, ওহির মাধ্যমে আবার যখন কথা হবে স্বপ্ন যুগে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জিজ্ঞাসা করবো না
যে আল্লাহ এটা দিয়ে তুমি আমারে কি বুঝাইছো, আসলে তো কিছুই বোঝা গেছে না। বোঝা গেছে? আপনিও তো বুঝেন, অনেকেই বুঝেন নাই। এই জন্য বলছি সিরিয়াল মনে রাখবেন। আরে বাবা, ওয়াজ তো বেশি দরকার পড়ে না। এই চিরতার পানি নিয়মিত খাইলে জ্বর থাকতো না, শরীরে গ্যাস্ট্রিক মেশিন বিষ ব্যথা মোটামুটি সব হয়ে যায় বাবা। আজকে তিতা ওয়াজটা করে থুয়ে যায়, এটা আগে মনে করছি হয়তো বা কোথাও। আমার ওয়াজ তো কালকেও হয়েছে আপনাদের এদিকে, কালকার আগের দিন, এর আগের দিন হয়েছে আপনাদের এদিকে। আমার ওয়াজ তো একেবারে সব জায়গাতেই হয়। আর আমি এই কারণে ওয়াজ করতে এখন শর্মাই যে আমার ওয়াজের সাবজেক্ট আর কত আমি পাবো, এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমি যাই না। তাহলে আমি একজন কম শিক্ষিত মানুষ, সাবজেক্ট আর কত পাবো? মাঝে মধ্যে একটু লেখাপড়া করে এক একটা সাবজেক্ট বাইর করি, ব্যস্ত থাকলে লেখাপড়া করতে পারি না। তো আজকেও লেখাপড়া করতে পারছি না, মনে মনে কইতেছি কি কমু, হাদিস একটা কোয়া শুরু করে দিই, পরে দেখা যাক কি বলি। পরে চিন্তা করে দেখলাম এটা তো চিরতার পানির মতো উপকারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আইতাছে, রেজাল্ট পাইতা না, 5 নম্বর পর্যন্ত যাওয়া লাগবে। তাইলে নবী চিন্তাই বললেন যে পাথর আবার খাইলাম কেমনে, আল্লাহ কি দেখাইলো? আচ্ছা, আগামীকাল যখন আল্লাহর সাথে কথা হইব জিগামনে। ঠিক আছে, সিরিয়াল 1 নম্বর খাইছে। 2 নম্বর আল্লাহর হুকুম দিয়েছিল কি? পরে গিয়া দেখে এই বড় এক সোনার টুকরা, স্বর্ণের টুকরা। আল্লাহর হুকুম হলো ওটা দেখা ছেড়ে দেব। তো নবী বালু দিয়ে দেখতে দিছে, দেখা থেকে সামনে গেছে গা। সামনে যাওয়ার পরে আবার পিছনের দিকে চাইয়া দেখে এটা বাইসে গেছে গা। ঘটনা কি? পাথর নিজে নিজে আবার বাসলো কেমনি? এই স্বর্ণ। আচ্ছা, এটা ডাকিয়ে থুই, আবার ডাকিয়ে থুইলে আবার বাইসে গেল। নবীর কথা হইলো ঘটনা কি? আমি ডাকিয়ে তো মরে গেলে বাইসে যাইব। তো আল্লাহর হুকুম ছিল ডাকিয়ে তো, আর আমি তো ডাকছি ওই বাহিরে, আল্লাহ বুঝবো না, আমি সামনে যাই। হুকুম তো 5টা, হুকুম কয়টা? হ্যাঁ, স্বর্ণ ডাকিয়ে তো ঠিক অনেক কথা না। ও আমরা হইলে তো মোটামুটি ফতোয়াটা আল্লাহ কাছে ডাকিয়ে দিতাম। ডাকিয়ে আনো থুইলে তো শরীরে দেবো, তো সালা দিয়ে ডাকিয়া থুইয়া পরে ডাকিয়া লুয়ে বাড়িতে আবার খাড়ের নিচে নিয়ে ডাকিয়া থুই দিই না। আমরা এইরকম ফতোয়াটা দিলাম বলে আমরা জায়েজ করার ফতোয়া আমার কাছে অভাব। হায় রে হায়, টাকা যদি মোটামুটি পাওয়া যায় তো সবাই না। মৌলভী সাহেব আছে এরকম, আমার নবী এরকম মৌলভী সাহেবের কথা কয়ে গেছে, খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। যে হাওলে সব হালাল। কথা বুঝছেন না? মাহফিলে হালাল। হ্যাঁ, মাহফিলে কত কাহিনী যে মাঝে মধ্যে শুনি। ইদানিং এরা কয় যে হালাল, সত্যি করে 50, 60, 1 লাখ সত্যি করে দেওয়া হালাল, না জায়েজ না, এগুলো জায়েজ। ফতোয়া দেয়, এখন ওপেন ফতোয়া দেয়। আমি কই যদি টেহা না হতো, যদি কইতে ওয়াজে গেলে টেহা দিত না, 5 বস্তা দান দিয়ে দিব, তাহলে এটা হালাল কইল না হইলে, কারণ পূজা করে দেন অনলাইন। কথা বলছেন না? টেহাটা তো মোটামুটি 2 লাখ দিলেও বড় করে লয়ে যাবো। এটা আপনার অনেক জায়েজ, অনেক জায়েজ। আস্তাগফিরুল্লাহ। আমি বুঝি না আসলে আমাদের ইমানি অবস্থা এরকম হয়ে গেল কেন? আজ কেন আমাদের কথায় মানুষ তাসির হয় না? কেন আজকে আমরা এত নির্যাতিত, নিপীড়িত? কেন আজ ইসলাম অবহেলিত? কারণ এই ইসলামটাকে মানুষ কমার্শিয়াল বানায় ফেলছে। ধর্ম ব্যবসায়ীরা তারা নিজেদের স্বার্থে হালালকে হারামকে হালাল বলে ঘোষণা করে। যেরকম একটা মাত্র বললাম, যাই হোক, ওই কই গেলাম গা, নবীর লোভ নাই, নবী কি নাই? স্বর্ণ ডাক্কা হয়ে গেছে গা। ওরে কো আল্লাহ রেজিকে মনে, আল্লাহ কি বুঝাইছে? 3 নম্বর হুকুম জানি কি ছিল রে ভাই? আশ্রয়। গেছে বলে জঙ্গলের ভিতর থেকে একটা পাখি এসে, উট পাখির মতো। আর একটা হুজুর আমার হিয়ালে দৌড়ায়। এটা দৌড়ায়, আপনারা কি হিয়াল কর না শিয়াল কর? আমরা এলাকাতে হিয়াল করি। হেল কর না, হেল হয়তো হেল হইতো, এটা আমার নানি বাড়িতে হেল কয়, আর আমরা হিয়াল কয়, আর শুদ্ধ ভাষায় শিয়াল কয়। কথা বুঝছেন না? তো আইসে আবার হিয়াল। প্রথম তো আপনার পাখি আইছে, পাখি আইকো হুজুর আমার শিয়াল মামু দৌড়াইতেছে, দয়া করে আমার আশ্রয় দেন, হ্যাঁ আমার দূরে গেলে। হুকুম ছিল কি? ওরে পাখিরে কই আশ্রয় দিব? 10 দূরে বগুলের নিচে উঠেছে, আশ্রয় দিছে। হিয়াল মামু দেখছে, হিয়াল মামু দেখে আসসালামু আলাইকুম সালাম দিছে না, এটা আমি রসিকতার জন্য বলতেছি। হিয়ালে আবার সালাম দিব, হিয়ালে হুজুর আমার পেটটা বড় ক্ষুধা, আমার রিজিকটা আপনি জায়গা থেকে দিচ্ছেন, আর দিলেন খাইলাই, পেটের ক্ষুধা বাঁচতেছি না। 4 নম্বর হুকুম ছিল কি? তাইলে এটা বোঝা গেল, হ্যারে নিরাশ না করলে কি দিয়ে লাভ লাগবো? পাখি দিয়ে লাগবো। আর পাখি দিয়ে লাইলে 3 নম্বর হুকুম লঙ্ঘন হয়।
আশ্রয় দেওয়া আর হয় না। নবী পড়ছেন কথার কথায় ফারা বাসের সিফায়, এখন হিয়ালদে দিতেও পারে না, পাখিরেও রাখতে পারে না। নবী কয় এখন করি কি, আমি তো বসছি আল্লাহর হুকুমের বাইরে গেলে তো আমার জন্য বড় বিপদ, আমি তো আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারি না। ওরে মাথার বুদ্ধি চাপছে, কি চাপছে? বুদ্ধি চাপছে, বুদ্ধি চাপছে বলে এই বুদ্ধি চাপছে কথাটা আমার সত্যি কয়ে দেওয়া যাবে। আব্বা একটা বুদ্ধি চাপছে, মানে একটা কিছু করবো, এর মাথাতে একটা বুদ্ধি চাপছে, এই বুদ্ধিটা আমার কাছে করবো, এই জন্য আমি বুদ্ধি চাপছে। ফুতের কথাটাই মাঝে মধ্যে ভালো লাগে কয়ে, ছেলেদের কথা বাবার কাছে ভালো লাগে, তাই না? ছেলেরা বুঝে না তো, বুঝলে জীবনে বাপরে কষ্ট দিবে, কষ্ট দিবে না। তো যাই হোক, তো কয় নবী কয় একটা কাজ করো শিয়াল, তোমার তো ক্ষুধা হয়ে লাগছে, কজি হুজুর ক্ষুধা, ও তোমার খাওয়ান হইলে তো ছিল, কজি হুজুর খাওয়ান হইলে ছিল, তবে গুস্ত হইলে ভালো হয়। কি হইলে ভালো হয়? নবী কয় তোরে গুস্তই দিব, তুই ফাঁকিটা চাইস না, তোর গুস্তই দিই। তোরে নিরাশ করুন যাইতো না, ফাঁকিটারেও সারণ যাইতো না। নিজের ব্যাগের ভিতর থেকে একটা সাক্ষ্য বাইর করছে, সাক্ষ্য বাইর করে নিজের রানের 2 রান থেকে 2টা টুকরা কাইটা গামছা দিয়ে ফেসায় থুইয়া, রক্ত বেরোইতেছে, থুইয়া করে হিয়াল দেখবে। কারণ নবী তো আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবেন না, নবী তো আমার মতো আর আপনার মতো সাধারণ মানুষ না। আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের পালন করতে হবে, এটাই তাদের প্রতি নির্দেশ, তাদের প্রতি নির্দেশ। তা নবী বললেন নে গোষ্ঠের টুকরা খায়লা। তো হিয়াল মামু তো খুশি হই, চাইছিলাম পাখির গোস্ত, পাইছি মানুষের গোস্ত, এটা কি চারটি অনেক কথা। হিয়াল মামু খুশি, কিন্তু নবীর কথা হইলো আল্লাহ আমার কি দেখাইতেছে। প্রথম দেখাইলো পাহাড়, খাইতাম গেলাম, হয়ে গেল এটা হালুয়ার টুকরা। পরে দেখাইলো স্বর্ণের টুকরা, ডাইকা থুইতাম গেলাম, এটা 22 গেল। পরে দেখাইলো পাখি, এটা আশ্রয় দিলাম, আইলো আবার হিয়া। এখন আমি করি রাখি, এখন যা করলাম আল্লাহ আমারে কি বুঝাইলো কিছুই বুঝতেছি না। তবে ঠিক আছে, যদি আল্লাহর সাথে আগামী রাত্রে স্বপ্ন যুগে কথা হয়, আল্লাহরে জিগামো, আল্লাহ তুমি এইসব বিষয় দ্বারা আমারে কি বুঝাইতে আসো। কটে গেছে গা, আরেকটা যাইব 5 নম্বরটা। দিস ইজ মাই টার্গেট পয়েন্ট। যারা আমার ওয়াজ শুনছে তারা তো জানে যে আতিকুল্লাহর ওয়াজের মূল বিষয়টা থাকে লাস্ট পয়েন্টে, ঠিক আছে না? শেষ পয়েন্টে আমার সাবজেক্টের আলোচনা, শেষ পয়েন্টে। নবী আবার সামনে গেলেন, হুকুম ছিল কি? কোন জায়গায় দেবো? দুইরা যাওয়ার বাজারে দেবো গা। হাদিসের মধ্যে তো আর যাওয়ারের কথা নেই, এটা এমনি এক দূরে যাওয়ার যাইতে হবে বুঝি বুঝানোর জন্য। আপনি দেবেন না যাওয়ার, তো গিয়ে দেখে নবী সামনে গিয়ে দেখে একটা মরা লাশ পড়ে রয়েছে। কিছু জীবিত মানুষ মরা লাশটার শরীর থেকে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায়া গুস্ত খাইতেছে। হুকুম জানি কি ছিল? দৌড় দিও। নবী একটা দৌড় দিচ্ছে, এক দূরে যাওয়ার বাজারে গেছে, যায় আর চিন্তা করে আল্লাহ কি দেখাইলো, দৌড় দিতাম বলে দৌড় তো দিলাম। আর এরা যারা মানুষের মরা মানুষের গুস্ত খাইতেছে, ঠিক কাটা এটা মরা মানুষের গুস্ত আবার খাওয়া যায় না। ঠিক আছে, আগামীকাল যখন আল্লাহর সাথে কথা হবে না, তখন আল্লাহরে জিজ্ঞাসা করবো যে আল্লাহ, মূলত তুমি আমার যে স্বপ্নটা দেখাইয়া যে 5টা হুকুম করলা, আমি তো সব পালন করার চেষ্টা করছি, কিন্তু কিছুই তো বুঝলাম না। আল্লাহ তুমি দয়া করে আমার বিষয়গুলো বুঝাইয়া দাও। তাইলে এখন আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে না? 5টা থেকে 5টা বিষয় জানবো। আল্লাহ তার নবীকে পরের দিন রাত্রে স্বপ্ন যুগে দেখা দেন। নবী বলেন, আল্লাহ গো, গত রাত তুমি আমার এই স্বপ্নে 5টা হুকুম করছিলা, এই 5টা হুকুম পালন করার জন্য আমি আমার জায়গা থেকে যার পর নাই চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। ওগো আল্লাহ, আমি 5টা হুকুম পালন করছি সত্য, কিন্তু আমি কিছুই বুঝছি না, দয়া করে এর মধ্যে কি আছে, কি রহস্য আছে, তুমি আমারে দয়া করে বুঝাইয়া দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বুঝছো না, বুঝাইয়া দেই। প্রথম যে তুমি দেখছিলা একটা পাহাড়, হুকুম ছিল খায়া ফেলার, এই পাহাড়টা শেষ পর্যন্ত হালুয়ার টুকরা হয়ে গেছিল, তুমি খাইয়া লেছিলা। ওই পাহাড়টা ছিল মূলত তোমার এবং মানব জাতির রাগ আর গুসা। মানুষের কাছে যখন রাগ আসে, এটা পাহাড়ের মতো আসে। মানুষ খুন করতে দিতে করে না, 2-4টে কোবায় মারে না, এরপরে চিন্তা করে হারে করলাম কি, ঠিক আছে না?
এরকম করে লাগ। নবী তোমার প্রতি 1 নাম্বার নির্দেশটা হলো রাগ আসবো পাহাড়ের মতো আসবো, তোমার প্রতি নির্দেশ হলো তুমি এটারে খাইয়ে রেখে যাইবা, খাইয়া হজম করে ফেলবা, দেখবা এই রাগটা হালুয়ার টুকরোর মতো নরম এবং মিষ্টি হয়ে গেছে গা। তোমার মধ্যে আর তোমার দুশ্মনের মধ্যে যে দুশ্মনীটা ছিল, দেখবা দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে গা। নবী তোমার প্রতি আমার প্রথম হুকুম হলো, এই প্রথম স্বপ্নের প্রথম পয়েন্ট দ্বারা প্রথম হুকুম হলো রাগ উঠলে রাগটারে হজম করবা, খাইয়া লাইবা। রাগটারে হজম করলে খাইয়া লাইলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এবং যারা রাগ হজম গুসা করবে আমি তাদেরকে ভালোবেসে ফেলবো। কোরআনে আছে না নাই? والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন والعافين والكاظمين الغيظ والعافين عن الناس, যারা রাগ গুসা আসলে পরে এটাকে দমন করে হজম করে খেয়ে ফেলে এবং তার প্রতিপক্ষ যার প্রতি রাগ হচ্ছিল তারে মাফ করে দেয়, এই ধরনের ভালো কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে 1 নম্বর হুকুম রাগ বেশি রাখুন যেত না, ঠিক আছে না? এটা হজম করতে। সারাদিন আমি রাগ হজম করছি, আজকে যে কোনো একটা বিষয়ে পারিবারিক বিষয় বড় ভাই ফোন দিছে, তুই আলেম মানুষ কিছু খুশ না, কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই, খালি চিন্তা করছি যে না ভাইও না করছে, আল্লাহও না করছে, নবীও না করছে। রাগ যৌক্তিক কারণে রাগ আসার কথা, রাগ করবো না। জিব্বা কামড়ায় দাঁত কামড়ায় সহ্য করে কোন রকমের বাসার থেকে বেরিয়ে আইসা পড়ছি। মনে মনে চিন্তা করছি রাগ দমন করলে অনেক নেকি হয়, আল্লাহ খুশি হয়। আমি ওয়াজ করতাম মুখ, কিন্তু আমি আমল করতাম না। আল্লাহ ভরসা হজম করলাম। প্রতিপক্ষ যে খুব বেশি যন্ত্রণায়, তাকে বললাম আল্লাহ তোমাকে হিদায়াত দেখ, আল্লাহর উপর ভরসা করে আমি চলে গেলাম, কিছুই বললাম না। পরবর্তীতে সে অনুতপ্ত হয়ে রাস্তায় অনেক কিছুই বলতে পেরেছে। যাই হোক, এটা হলো দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলবেন, শান্তি আসবে। রাগ গুসা আসবে, হজম করবেন, খেয়ে ফেলবেন। আল্লাহকে বান্দা আমি তোর ভালোবাসি, আমি তোরে। 1 নম্বরে রাগ করে যেত না, রাগ করলে হজম করে নেওয়া লাগবে, রাগ আসলে হজম করবে। 2 নম্বর কি জানি আসলো, দেখে রাখতে হবে কিসের টুকরা আছে। নবী আবার স্বর্ণের টুকরা ডাইকে রাখার পর বেসে গেছে। আল্লাহ রে নবী কয়, আল্লাহ এইটা তুমি কি দেখেছো? মানে আমি ডাক্কা দিলাম স্বর্ণের টুকরাটা, এটা বাইসে গেল, যে বারবার ডাকলাম বাইসে গেল। আল্লাহ কয় নবী ঠিক বুঝছো, তুমি যে দেখছিলা স্বর্ণের টুকরাটা, তুমি ডাক্কা তুইছিলা আর বাইসে গেছিল, মানে আমি বাসায় দিয়েছিলাম। এই স্বর্ণের টুকরাটা হলো তোমার নেক আমল। তুমি যে নামাজ পড়ো, তুমি যে দান করো, তুমি যে সদকা করো, তুমি যে তাহাজ্জুদ করো, এটা তোমার নেক আমল। আর তুমি যত নেক আমল করবা, তোমার প্রতি আমার নির্দেশ হইল তুমি নেক আমলটা তোমার দায়িত্বে তুমি ডাক্কা থুয়ে দিবা। তুমি ডাকবা ঠিক, কিন্তু আমি বাসাইয়া দিব। তোমার দায়িত্ব ডাক্কা থোয়া, আর আমার দায়িত্ব বাসায় দেওয়া। এই জন্য দেখবেন পীর বুজুর্গ আল্লাহওয়ালা যারা গোপনে গোপনে ইবাদত করে, এরা কি কয় গিয়া মানুষের কাছে জানি তাহাজ্জুদ করি, কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলি। আল্লাহ কি করে দেয়? বাসায় দেয়। নবী তুমি নেক আমল করবা, ডাক্কা থুয়ে দিবা, আর আমি আল্লাহ এটা বাসাইয়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ। নেক আমল তাহলে ডাক্কা থুয়ে দেওয়া। আমি একটা কথা আগে বলে বলছি, আপনারা বলে গেছেন কিনা জানি না। আমার আব্বার কথা আজকে অনেকবার স্মরণ করছি। আব্বা একদিন আমার কয়, মিয়া চুরি করো, আরাম খাও, নাচতে নাচতে বেরোতে যাও। আমি তো আব্বা কথাটা কি বললেন, বাব্বাটা বয়স করতাম মাঝে মধ্যে, এলমি বয়স। আব্বা আমার তাফসিরের উপরে আব্বার জ্ঞান ছিল অনেক বেশি। আব্বা আমার তাফসির দিয়ে আটকানোর চেষ্টা করতেন, তাফসির দিয়া। কারণ উনি সারাদিন মানে অধিকাংশ সময় তাফসির নিয়ে, তাফসির গ্রন্থ নিয়ে বসে থাকতেন, পড়তেন। তো আমার একদিন কয়, মেয়া রাখতে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেরোতে যাও। আমি আব্বা ঠিক হইল না। আপনারা কি করে ঠিক হয়েছে? হ্যাঁ, তা আমি যে আমার বাপেরই করছি ঠিক হইল না, ঠিক হয়েছি না? আব্বা আসে, আমি আব্বা তো আসেন কে রে? কাহা সেনর হজরত দেলোয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছিলাম, হুজুর রেডি কইছিলেন যে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেসতে যাও। পরে আমিও খুঁজছিলাম যে হুজুর ঠিক হয়েছে না। তো পরে কেমনি ঠিক হয়েছে?
বাবা সুরে রাতের মধ্যভাগে চুরি করে, তার ভিতরে একটা জল্পনা কল্পনা এরকম থাকে, যাতে আমারে কেউ না দেয়, আমারে কেউ না দেয়, আমি চুরি করে দেবো। ঠিক তুমি এরকম রাতের মধ্য অংশে বা শেষাংশে উঠো সুরের মতো উচ্চা, তুমি তাহাজ্জুদ পড়ো, কেউ যদি তোমারে না দেয়, এলে চুরি করো, চুরি করে করে ইবাদত করো। হারাম খাও, রাগ আর গুসা এটা হারাম, এটা উঠলে এটা খাইয়া ওজন করে লাও, এটা মানুষের দেখায়ও না, মানুষ মেরে লাইও না, কার্য করো না, জোগাড় করো না। হারাম খাও মানে রাগ উঠলে রাগটারে হজম করে লাও, খাইয়া লাও, এটা না, ওইটা হলো হারাম খাও। তো চুরি করো মানে তাহাজ্জুদ পড়ো, হারাম খাও মানে রাগ গুসা যা আছে সব হজম করে ফেলো, নাচ্চা নাচ্চা বেসতে যাও। আমার বাবা মিয়া ঠিক আছে নি, মিয়া ঠিক আছে নি, আমি কহ বাবা এবার ঠিক আছে, একটু আগে ঠিক আসিল না, এখন ঠিক। তার মানে সত্যি সত্যি আল্লাহর কোন বান্দা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে না দেখাইয়া তাহাজ্জুদ পড়তে পারে আর রাগ গুসা হজম করতে পারে, তো নাচতে নাচতে ব্যস্ত যাইবো, এটা কি ধরে রাখতে হবে? ও আজকে আরো করোনার বোমা হাঁটতেছে না, তো পরে রেডি করবো, গলা বিষ করতেছে আর কি, আইতেছে না, গলা দাম খেতাম। আপনারা কি করুন, ও মানে এই ফাঁসটা তো বইলাম লাগবো, এটা না করলে তো ছাড়তেন না। তা আমি বুঝি এই 5টা কমো আর 5 মিনিটের ভিতরে ঘুষাইলাম। আলহামদুলিল্লাহ আজকের এই বয়ানে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে। তাহলে 2 নম্বর বুঝছো ভাই সাহেব, 2 নম্বর, 1 নম্বর রাগ রাগ হজম করে লাগবো না, খাইলাম লাগবো, আর 2 নম্বর নেক আমল দেখে ফোন লাগবো। আর তুমি দেখে তুইলে বাসায় দেবো কেটা? আল্লাহ, আল্লাহর দায়িত্ব বাসায় দেওয়া। আল্লাহ পুরা পৃথিবীর মানুষের অন্তরে ঢুকিয়ে দিব যে এটা আমার ওলি, এটা বালা, এটা তাহাজ্জুদ করে, এটা মিথ্যা কথা বলে না, এটা কোরআন তেলাওয়াত করে, এটা হালাল খায়, আল্লাহ জানে। 3 নাম্বার, ওই যে কি একটা পাখি ছিল না, আশ্রয় দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। নবী বলেন, আল্লাহ তুমি এটা কি দেখাইলা, পাখি যাইলো, আমি যে আশ্রয় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হ নবী, ব্যাখ্যা দিতাম না, আমি শর্ট করবো, তোমার দেখাইছি যেটা ঠিক হয়েছো, পাখি আইছে, এটা পাখিটা হইলো ওই যে তোমার কাছে আইছে, তুমি আশ্রয় দিছো, তো মন যদি কেউ দূর দূরান্ত থেকে তোমার কাছে আইসা কোনো কারণে আশ্রয় চায়, তুমি যদি মনে করো যৌক্তিক, তাহলে তুমি আশ্রয় দিও, আশ্রয় দিলে নাকি আছে। আর 4 নম্বরে শিয়াল মামুরে যে তুমি গুস্ত খাওয়াই দিছিলা, এটা হলো তোমার কাছে যদি খাওয়ান চাই কেউ ভিক্ষুক আসে, যদি তোমার সাধ্য মতো খাবার দেওয়ার মতো তোমার সাধ্য থাকে, তাহলে তুমি খালি হাতে ফেরত দিও না। ও আম্মা সাইরা ফালা তানহার, এটার ভিত্তিতে আর কি আমি বলছি, ও নবী তুমি ফেরত দিও না, খালি হাতে দিও না, কিছু না কিছু তার হাতে উঠাইয়া। ওটা গেছে ইচ্ছা করলে তো তাড়াতাড়ি যাওয়ার কথা, ঠিক আছে না, কত কইতে কইতে অনসাইড হয়ে গেছে গা, গড়ি দেখছি কি ব্যাপার 45 মিনিট হয়ে গেছে গা, আমি এখনো সারতাম পারতেছি না কেন, আমি তো 40 মিনিট ওয়াজ হইতো মনে করছিলাম, এই জন্য গুছাই থইব। আচ্ছা বলেন তো দেখি, যে আমার নবী যে দেখছিলেন যে কিছু মানুষের নখ হবে তামার তৈরি নখ, এরা কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বরে যারা খাসির গোশত খায় না মুরগের গোশত খায়? মানুষের গোশত কেনা খায়? যারা গীবত করে, করোনা না ছেড়ে দেওয়ার নবী। এবার 5 নম্বরে যে দেখছিলেন একটা মরা মানুষের জেতা মানুষে খাইতেছে, নবী বলেন, আল্লাহ তুমি 5 নম্বরে আমার হুকুম দিছিলা, দেখলে দৌড় দিতাম, আমি তো ঠিকই দৌড় দিছি, আমি দেখি একটা মরা মানুষের গোশত জেতা মানুষের চাবাই চাবাই খাইতেছে, আল্লাহ আমি দৌড় দিয়ে একেবারে যাওয়ার বাজারে গেছি, কথার কথায়, আল্লাহ গো এটা দিয়ে তুমি আমার কি বুঝাইছো? আল্লাহ বলছেন, বান্দা ও নবী, এটা হলো গীবতের স্টল, গীবতের চায়ের স্টল অথবা গীবতের হোটেল, আড্ডাখানা, যে আড্ডাখানার মধ্যে বসে বসে একজন আরেকজনের দুষ কয়, অমুকে খারাপ, অমুকের ফুতে খারাপ, অমুকের মায়ে খারাপ, অমুকের সদ্য গোষ্ঠী খারাপ, যারা মানুষের মানে দুষ্ত্রুটি বর্ণনা করে, ওই সমস্ত মজলিস তুমি দেখলে, ওরা যারা গীবত করে এরা মূলত মরা মানুষের গোশত খায়, দেখলে তুমি গীবত করবা না, এখানে দাঁড়াইবা না, এখানে বসবা না, গীবতের মজলিস দেখলে দৌড়ে ফালাই একেবারে যাও আর বাজারে যাবা, মানে গীবতের ধারে কাছেও যাইবা। তাহলে 5 নম্বরটা আল্লাহ বুঝাইছে, গীবতের ধারে কাছেও যাইবা না। গীবত এমন একটা বাজে বৈশিষ্ট্য বা চরিত্র, যে গীবত মানুষের জীবনের সমস্ত অর্জনগুলোকে, মানুষ যা কামাই করছে, ইবাদত নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, হুজুর তো হজের কথা বলে গেলেন, আমাদের সভাপতি সহসভাপতি মহোদয়, হজ করে যা কামাই করলেন, আপনি হজ 1 বার না, আপনি 14 বার হজ করছেন, উমরা আপনি 30 বার করছেন,
আর আপনি তো নামাজ পড়েনি, ফজরের নামাজ জামাতে পড়েন, জোহর আসর মাগরিব এশাও পড়েন, আপনি সবই ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মধ্যে মানুষের গুস্ত খাওয়ার অভ্যাস আছে, তার মানে গীবত করার অভ্যাস আছে। আপনি মনে রাখবেন, এই গীবত আপনার নামাজ রোজা হজ যাকাত সবগুলোকে ধ্বংস করে দিবে। আপনার ইবাদত কোনোতেই কোনো রকমে আল্লাহর দরবারে কবুল হবে না। আর দোয়া তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। বোঝানোর জন্য আমি আপনাদেরকে গল্পের অংশ বিশেষ একটু শোনাই দিই। অংশ বিশেষ আমি গুছিয়ে ফেলবো, অংশ বিশেষ শোনাই দিই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন। হ্যাঁ, বলকের বাদশা। উনি ছিলেন বাদশা, পরবর্তীতে বাদশাহী সাইরা দিয়া উনি ধরছে ফিরালি লাইন, দাওয়াতের লাইন। যদি সবাই একটা এরকম দাওয়াতের লাইন ধরছে। আলহামদুলিল্লাহ, পাগড়ি এটা শুননা দেখি, শুননা তো এই আপনার পিরালি লাইন ধরছে।